মসজিদ আমাদের থেকে হাতছাড়া হয়ে গেছে। জ্ঞানব্যাপী মসজিদ বলে একটা মসজিদ আছে, নাম শুনেছেন? সেটাকেও দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। যে আপনাদের বলে যায়, পশ্চিম বাংলায় মালদা জেলা বলে একটা জেলা আছে, মালদা জেলায় আদিনা মসজিদ, আপনারা নাম শুনেছেন? আদিনা মসজিদকে তারাও দখল করবে বলে উঠে পড়ে লেগেছে। মসজিদটার নাম আদিনা মসজিদ, কিছু কম বেশি 700 বছর পুরাতন মসজিদ। বলছে মসজিদ ছিল না, তারা বলছে এখানে অন্য কিছু ছিল, দাবি করে তারা মসজিদটা দখল করতে চায়। এই 2024 সাল কঠিন সময়, কঠিন টাইমে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী একটা চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি। একটু আপনাদের ইশারা করে দিয়ে যাই যে আগাচ্ছি মানে যে আমরা মুসলমান এই কঠিন সময়, কঠিন টাইমে একটা প্ল্যাটফর্মের নিচে আসতে হয়। মুসলমান এক হতে হয়, যে মুসলমান একটা ছাতার তলায় আসতে হয়। এই মুসলমান যাতে একটা ছাতার তলায় যাতে আমরা হতে পারি, একটা প্ল্যাটফর্মের নিচে যাতে আসতে পারি, আপনার আকীদা, আপনার মাসলা, আপনার যে আপনার মাসলা, আপনার আকীদা আপনার কাছে থাক। যখন ইসলামের উপরে, আল্লাহর ঘরের উপরে, মসজিদের উপরে, মাদ্রাসার উপরে, মুসলমানের উপরে যখন আগা আসবে, আমরা সমস্ত মুসলমান এক ছাতার তলায় দাঁড়িয়ে আমরা তার বিরুদ্ধে দরকার পড়লে রাজপথ কাঁপিয়ে দিতে আমরা বাধ্য হব। জোরে বলবো সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? আমার জন্য দোয়া চাইবেন যে এই চিন্তা ভাবনা নিয়ে কাজ আমি শুরু করে দিয়েছি। যখনই কাজ শুরু করেছি আমার পিছনে কয়েকজন উঠে পড়ে আবার লেগে গেছে। যে দুঃখের কথা কি বলবো, বাইরের কেউ নাই, আমারই আবার বাড়ির লোক। মনে রাখবেন যে আমি তার বিরুদ্ধে এখানে বলবো না। কেন বলবো না? যে আমি কারো বিরুদ্ধে বলতে কিন্তু আমি নারাজ, আমি বলতে চাই না। তবে আমি এতটুকুনি দোয়া চাইবো যে আল্লাহ যেন তিনাকে বুঝার জন্য তৌফিক দান করে। আল্লাহ পাক তিনাকে যেন বুঝার তৌফিক দান করো, এই দোয়া চাইবো। আমি আপনাদের কাছে আশা রাখবো, ভাই হিসাবে, ছেলে হিসাবে, আপনারা আমাকে ভুল বুঝবেন না। যে অনেকে কিন্তু ভুল বোঝানোর চেষ্টা করবে, আসিম বিল্লাহ সিদ্দিকী এই করছে, আসিম বিল্লাহ সিদ্দিকী ওই করছে, আসিম বিল্লাহ সিদ্দিকী নানা রকম আমার নামে বলতে পারে। তবে আপনাদের আগে থেকে সাবধান করে যাচ্ছি, আপনারা ভুল বুঝবেন না। আসিম বিল্লাহ সিদ্দিকী যখন মনে হবে এটা ভুল করছে, আপনাকে আমি হুকুম দিলাম, আপনি ডাইরেক্ট ফুরফুরা শরীফে গিয়ে আমার সাথে দেখা করে আমার এই ভুলটা আপনি ধরিয়ে দেবেন, এটা অধিকার দিয়ে গেলাম। আমার পিছনে গীবত করবেন না, করলে কি হবে? আপনারই কিন্তু গুনাহ হবে। ঠিক না ভুল? যে যদি আমার যদি ভুল হয়, আপনাদের অধিকার আছে, অধিকার নাই? অধিকার আছে না? আমার যেমন আপনাদের পীর ভাই হিসাবে আপনার ভুলটা বলার অধিকার আছে না? অধিকার নাই? আমি যেমন আপনার ভুলটাকে যদি ধরিয়ে দিতে পারি, আমার যদি ভুল হয় আপনারও অধিকার আছে ভুলটাকে ধরিয়ে দেবে। আশা করব সেই ভুলটা আমি আর অন্য কোনো জায়গায় করব না, বলবো না। ঠিক না ভুল? যে আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আবারও বলছি যে একটা প্ল্যাটফর্মের নিচে আসতে হয়। কঠিন সময়, কঠিন টাইম 2024। মনে রাখবে, এক যদি হতে যদি না পারি তাহলে হবে কি? মনে রাখবে, ফুরফুরা সিলসিলার মানুষ যখন মার খাবে, তাবলীগ জামাতের ভাইরা তখন বসে বসে হাসবে, বলবে ঠিক হচ্ছে, মার খাচ্ছে, মার খা। তাই তো নাকি? তাবলীগ জামাতের ভাইরা যখন মার খাবে, তখন বেরেলি ভাইরা বলবে ঠিক হচ্ছে, মার খাচ্ছে, মার খা। তাই তো নাকি? আর এরকম একটা জিনিস আমাদের মধ্যে চলছে। যে তবে আগে বলেছি আপনার মাসলা যে ইখতিলাফ আমাদের মধ্যে আছে, আছে না নাই? আপনার মাসলা আপনার কাছে থাক, আপনার মাসলা আপনার ফতোয়া আপনার কাছে থাক। ইসলামের উপরে, কোরআনের উপরে, দ্বীনের উপরে, শরীয়তের উপরে, আল্লাহর ঘরের উপরে, মাদ্রাসার উপরে এক হয়ে যখন আঘাত যখন হবে, আমরা এক হয়ে আমরা প্রতিবাদ করব।
তা না হলে আপনাদের বলে যাই, এক যদি না হতে পারে, কঠিন সময় পশ্চিম বাংলায় এসে গেছে, কথাটা মিলিয়ে নেবে। ছোট ভাই ছেলে হিসাবে বলে গেলাম, আমার জন্য সকলের দোয়া চাইবে, আমিও আপনাদের সকলের জন্য দোয়া চাই যে আমাকে একটু যেতে হবে, বুঝতে পারছেন অনেকটা দূরে প্রায়। আপনার আমার ইমাম সাহেব আপনার ঘড়ির কাঁটা আপনার কত বাজে? আপনার 11টা 25, আর আমার এখানে মোটামুটি আপনার 11:30, প্রায় 2.5 ঘন্টা আপনাদের কাছে। আধা ঘন্টা আমি একটু বলে দিলাম, টেনে দিলাম, এবার 1 ঘন্টা 1.5 ঘন্টা আবার বেশি তো টানা অসম্ভব ব্যাপার, যেহেতু একটা জায়গায় যেতে হবে। 3 ঘন্টা 3.5 ঘন্টা বক্তব্য রাখি, কিন্তু যখন জলসা, দ্বিতীয় জলসা যখন থাকে না, বুঝতে পারছেন না, একটা জায়গায় যেতে হবে। আপনারা আমাকে ভুল বুঝবেন না, সেখানেও যে আমারই মতন যে কোনো একজন বক্তব্য দিচ্ছে, তিনি আবার দেখা যাচ্ছে আর একটা অন্য জায়গায় যেতে পারে, কেন জলসার সিজনের সময় এখন, তাই তো নাকি, জলসার টাইম, যে তিনি আবার মাইক ছেড়ে চলে গেলে আমি গিয়ে দেখবো মজলিস আবার ওখানে কি ফাঁকা, তাই তো নাকি, কমিটি ছেলেদের মন মেজাজ আবার খারাপ হয়ে যাবে, তাই তো নাকি। যাই হোক, আমার জন্য সকলে দোয়া চাইবে, আমি আপনাদের সকলের জন্য দোয়া চাই, আল্লাহ চাইলে দেখা হবে। আমার পাশেই আছেন ইমাম সাহেব ভাই, আরে চেয়ার আপনারা করবেন, যে কমিটির ছেলেরা চেয়ার যখন ভাড়া করে একটু দেখতে পারেন, এই চেয়ারে একটা ময়ূর দিয়ে আছে, এদিকে একটা ময়ূর, আর এদিকে একটা ময়ূর ছবি দিয়ে আছে, আছে না? না দেখছেন না আপনারা, এই যে এখানে একটা ময়ূর আর এখানে একটা ময়ূর, দুদিকে দুটো, হ্যাঁ, আর আমি এখানে বসবো, আর এ চলছে ক্যামেরা একদম, তাই তো দেখি ক্যামেরা চলছে, লোকের চোখে না ভালো জিনিসটা পড়ে না, পরে কোনটা বলেন দেখি, বলেন না কোনটা খারাপটা, বুঝতে পারছেন, এই চলছে ক্যামেরা, সব অষ্ট সব বলবে, হ্যাঁ বুঝতে পারছেন, ওইদিকে খেয়াল করবেন, যেই মোবাইলে দেখবে না আসেমবিল্লাহ সিদ্দিকী বসে আছে যে চেয়ারে, সেই চেয়ারে একটা ময়ূরের কি ছবি, বুঝতে পারছেন। হ্যাঁ, এইবার মোটামুটি এটাকে নিয়ে ভাইরালও হবে নাকি, এরা করবে না, যারা করার ঠিক করবে, চারিদিকে ভাইরাল করে দিয়ে আসেমবিল্লাহ সিদ্দিকীর ব্যাপারে কত রকম ফতোয়া চেপে যাবে, আবার ফতোয়া চাপবে না, কঠিন সময়, তাই বুঝে সুঝে একটু চলতে হয়, আর এইগুলো একটু কমিটি ভাইয়াদের একটু খেয়াল রাখতে হয়। এসব ময়ূরের ছবি, বাঘের ছবি চলবে কি, চলবে না, যে শরীয়তে নিষেধ আছে। যাই হোক, আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের বলে যায়, 2024 সাল কঠিন সময়, কঠিন টাইম, যে আমি একটা চিন্তা ভাবনা নিয়ে একটু আমি আগাচ্ছি, যে আপনারা দোয়া চাইবে, আল্লাহ যেন আমার চিন্তা ভাবনাকে আল্লাহ যেন কবুল করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 2024 সাল যেখানে বলছে যে মুসলমানকে ঘাড় ধাক্কা দিয়ে পাকিস্তানে পাঠানো হবে, 2024 সাল যেখানে বক্তব্য দিতে দিতে বলে মুসলমানদের সিনাই ডাইরেক্ট গুলি করে করে মারা হবে, 2024 সাল কোন এক রাজনৈতিক দলের মিটিং এ নেতারা বক্তব্য দিতে দিতে, কোন এক নেতা বক্তব্য দিতে দিতে বলে 2024 সালে তারা একটা মিশন চালাতে চাই, কি মিশন, এই 2024 সালে মিশন তারা চালাতে চাই, বক্তব্য দিতে দিতে বলে 2024 সালে সারা ভারতবর্ষ জুড়ে তারা এত লক্ষ মুসলমানকে গণহত্যা করবে, এই ঘোষণা দিয়েছে। 2024 সাল এই কঠিন সময়, কঠিন টাইমে, যেখানে